আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো আছেন? তো আমরা আসলে জেনারেল লাইনের মানুষ, ইসলামের দিনের চর্চা করি সবসময়, চেষ্টা করি যতটুকু করে চেষ্টা করি। কিছু কিছু বয়ান শুনি, ভালো লাগে। তো ফেসবুক ইউটিউবে মাঝে মাঝে আমি ভিডিও করে বলি অথবা বিভিন্ন ধরনের পোস্ট ছাড়ি। তো সেগুলো ছাড়িয়ে আপনাদেরকে জানানোর জন্য যে কোরআনের আয়াত, হাদিসের আয়াত, সেগুলো যাতে আপনারা জানতে পারেন। আমার দ্বারা যদি সামান্য ছোটো ছোটো কিছু অংশ যদি আপনারা জানেন, তারপর আমার যদি কিছুটা স্বভাব হয়, এই কারণে আমি চাই। তো অনেক আছেন বিভিন্ন ধরনের কথা বলার সমস্যা নেই, বলতে পারে, স্বাভাবিক। আর আসলে এত কিছু হয়তো আমি জানি না, কারণ আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, কোনো মাদ্রাসা লাইনে পড়ালেখা করি নাই। তো টুকটাক যা শুনছি ওলামায়ে কেরামদের কাছে, হাদিসে অথবা বয়ানে শুনেছি, অথবা ইউটিউবে বিভিন্ন ধরনের ওয়াজে শুনছি। তো সেখান থেকে কিছু কিছু অংশ বলে থাকি আমি ভিডিওতে। তো কেউ অন্যভাবে নেবেন না। তো আজকে একটা বয়ান এত ভালো লাগছে আমার লাইফে শুনি না, যে আল্লাহর রহমতের প্রতি হতাশ হও না। তুমি যত গুনাহ করছো না কেন, আল্লাহর রহমতের প্রতি কখনো হতাশ হও না। আল্লাহ মাওলানা তারিক জামিল একটা বয়ানে শুনছিলাম, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি আল্লাযীনা ইসরাফু আলা আলা আমি কীভাবে বুঝাই তোমাকে, যে মানুষ যারা গুনাহের বান্দা আছে, যে এত গুনাহ করছে, গুনাহ করতে করতে মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত টোপ, পুরোটা গুনাহ আর গুনাহ, নাফরমানি আর নাফরমানি। আল্লাহ বলতেছে, লা তাকনাতু লির রাহমাতিল্লাহ, লা তাকনাতু লির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের প্রতি হতাশ হও না। তো তারা বলতেছে যে কেন, কীভাবে নাকি মাফ হবে নাকি হবে না? এত গুনাহ করছি, এত গুনাহ কি মাফ হবে নাকি হবে না? তো আল্লাহর কাছে সন্দেহ পোষণ করতেছে। তো আল্লাহ পাক বলছে যে ইয়া ইবাদি আল্লাযীনা ইসরাফু আলা লা তাকনাতু লির রাহমাতিল্লাহ, মায়ুস মত হো, উদাস হো না, আল্লাহ রহমত ছি। তো তোমরা কি ভাবতেছ যে তোমার আল্লাহর রহমতকে কম? তোমার গুনাহ যত না বড়, আল্লাহ পাকের রহমত তার চেয়ে তো অনেক বেশি বড়, অনেক বেশি বড়। তারা